ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা উপনির্বাচন আবারও জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 11ই নভেম্বর পূর্ব সিংভূম জেলার এই এসসি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ কেবল স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেনি, বরং রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জন্য মর্যাদার প্রশ্নও তুলেছে। শিক্ষামন্ত্রী রামদাস সোরেনের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে তার ছেলে সোমেশ সোরেনকে প্রার্থী করেছে জেএমএম। অন্যদিকে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলে বাবুলাল সোরেনকে প্রার্থী করেছে। সূত্রের খবর, আসল মোড় আসে তৃতীয় শিবির ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা জেএলকেএম থেকে। দলে ফায়ার ব্র্যান্ড নেতা জয়রাম কুমার মাহাতোর উপস্থিতি প্রতিযোগিতাটিকে ত্রিমুখী করে তুলেছে। উপনির্বাচনে সোমেশ সোরেনের নাম জেএমএম এর কেন্দ্রীয় কমিটিও সমর্থন করেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, জেএলকেএম প্রধান জয়রাম মাহাতো সম্পর্কে একটি নতুন মোড় এসেছে। তাকে হেমন্ত সোরেনের মন্ত্রী নিযুক্ত করা হতে পারে বলে জানিয়েছে দল। কুর্মী যুবকদের মধ্যে জয়রামের জনপ্রিয়তা 2024 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এজেএসইউ জোটকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এজেএসইউ প্রধান সুদেশ মাহাতো নির্বাচনে হেরে যান। জেএলকেএম এর প্রধান সম্পাদক এবং ঘাটশিলা নির্বাচনের প্রধান সমন্বয়কারী দেবেন্দ্রনাথ মাহাতো এটিকে বিজেপি এবং এজেএসইউ এর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, এই গুজব বিভ্রান্তি ছড়ানোর জন্য জয়রাম সরকারে যোগ দেবেন না। আমরা পূর্ণ শক্তি দিয়ে নির্বাচনে লড়ছি। আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা ব্যর্থ হবে।